হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমার একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আসলে আমি গ্রামে না এসে থাকতে পারলাম না। গ্রামের মন খুব টানছিল, গ্রামে আজকে যাই। তো গ্রামে চলে এলাম, আজকে সকালবেলায় এসে নেমেছি গ্রামে। তো গ্রামে এসে আসলে গ্রামটা দেখে খুব ভালো লাগলো এবং খুব ইমোশন কাজ করছিল যে ছোটোবেলায় যখন গ্রামে ঘুরতে আসতাম শীতকালে, তখন এই জিনিসগুলোর সাথে খুব পরিচিত আমি আসলে। তো এখানে হচ্ছে এই ধনিয়া পাতা, হচ্ছে ধনিয়া পাতা গাছ। এগুলো হচ্ছে রসুন পাতা, রসুনের গাছ। এগুলো হচ্ছে পেঁয়াজের ক্ষেত। এই যে দেখেন, পুরোটাই পেঁয়াজের ক্ষেত, পেঁয়াজ আর পেঁয়াজ। এখানে কিন্তু ছোটবেলায় যখন মানে গ্রামে আসতাম, আমার নানা, তারপরে আমাদের নিজেদের দাদা বাড়ির, তারপরে হচ্ছে খালা বাড়ির, সব কিন্তু এক জায়গা দিয়ে। তো পরে হচ্ছে যখন গ্রামে আসতাম, এখান থেকে এই যে পেঁয়াজকলি বের হতো, এই যে পেঁয়াজকলি দেখতে পাচ্ছেন, এই যে পেঁয়াজকলি, এই পেঁয়াজকলিগুলো বের হইতো। তো আমরা তখন সেই পেঁয়াজকলিগুলো আমরা সব কাজিনরা মিলে এই পেঁয়াজকলিগুলো ভাঙতাম আর কি। এই পেঁয়াজকলিগুলো খুব মানে বাজারে খুব ভালো দামে বিক্রি হয়। শহরের মানুষরা অনেক মজা করে খায়, কেউ ভর্তা খায়, কেউ ভাজি খায়। তো এই জিনিসগুলো আমরা ভাঙতাম, খুব মজা করতাম, দুষ্টামি করতাম, ফাজলামি করতাম। এই ফাজলামি করতে করতে, দুষ্টামি করতে করতে এগুলো ভাঙতাম। এই যে দেখতে পারতেছেন চারিদিকে হচ্ছে সর্ষে ফুল, সর্ষে ক্ষেত। আসলে খুবই সুন্দর, আমাদের দেশটা খুবই মনোমুগ্ধকর, সবুজ। আমার এরকম গ্রাম খুব ভালো লাগে। আমাদের গ্রামটা, কিছু কিছু গ্রাম আছে যে মানে ভালো লাগে না, কেমন যেন একটু ইটের ভাটার যেরকম একটা কালার, সেরকম কালারের গ্রাম অনেকটা। তো এই যে ধনিয়া পাতা গাছ খুব সুন্দর। এইগুলো কিন্তু একদম দেশি টাটকা পাতা, এগুলো যেরকম ঘ্রাণ তেরকম স্বাদ। আমরা তো শহরে পাই হচ্ছে হাইব্রিড জাতীয়, কিন্তু এগুলো একদম দেশি। এগুলো যদি মানে কাঁচাও ভর্তা করা যায়, সেই ভর্তাগুলো দিয়েও কিন্তু আপনি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। এই যে দেখেন, অনেকে হয়তো বা ধনিয়া পাতা গাছ মানে একদম খেতে যেরকমটা হয় ওরকমটা দেখতে পারে না আমাদের নতুন জেনারেশনের অনেক ছেলে মেয়েরা। তো এই ভিডিওটা তাদের জন্য। তোমরা গ্রামের অনেক কিছু দেখতে পারবা। তো আমি ভাবছিলাম যে আজকে যেহেতু আমার বিশেষ দিন, তো এই দিনটা আমি হেলার ফেলার না কাটাই, আমি একটু গ্রামে যাই, একটু মাটির স্বাদ নেই, মাটির গন্ধ নেই। এগুলো হচ্ছে গমের চারা, কেবলই উঠছে, এগুলো আরো অনেক বড় হবে। ওদিকে হচ্ছে নিশ্চয়ই কলের আওয়াজ পাচ্ছেন, ওই যে দেখুন ওইখানে হচ্ছে মানে এগুলো হচ্ছে খেতে পানি দিবে, তার জন্য হচ্ছে পাম্প গেড়েছে, সেই পাম্প থেকে পানি ওঠানোর চেষ্টা। এগুলো আসলে খুবই এখন একটা মানে স্মৃতি। এখন যেহেতু শহরের চলে এসেছি, শহরের মাটি, আলো, হাওয়া, বাতাস এগুলো পাচ্ছি, গ্রামের বাতাস আসলে খুবই কম পাওয়া হয়। এই যে দেখুন পেঁয়াজ হয়ে গেছে প্রায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।